আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি সময়ের স্বল্পতার কারণে হয়তো আপনাদের সাথে আমি আলোচনা করতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত আপনাদের টিপস দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আজকের আলোচনা হচ্ছে আমার মোবাইল ব্যাংকিং সম্পর্কে। আপনারা যারা মোবাইল ব্যাংকিং করেন, মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট করেন, অবশ্যই আপনারা কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আপনাদের যে সিমে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপনারা অবশ্যই পরীক্ষা করে নেবেন ওই সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন আছে কি না। যদি আপনার নামে এই সিমটার রেজিস্ট্রেশন না থাকে, তখন কিন্তু আপনি এই সিমটা উঠাইতে পারবেন না। আর যদি আপনার মোবাইল ব্যাংকিং করে থাকেন আর যদি এই সিমটি নষ্ট হয়ে যায় কোনো কারণবশত, তাহলে দেখা যাবে পরবর্তীতে আপনি আর এই সিমটি উঠাইতে পারতেছেন না, এবং আপনার মোবাইল ব্যাংকিংয়ে যদি টাকা পয়সা থাকে ওই টাকা পয়সাও উঠাইতে পারবেন না। আপনি হয়তো আপনার আইডি কার্ডটা নিয়ে গিয়ে ব্যাংকিং কাস্টমার কেয়ারে গিয়ে নতুন করে আরেকটি অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু আপনার যে টাকা পয়সা ওই সিমে আছে, এই সিমটা যদি না উঠাইতে পারেন ওই টাকা পয়সা কিন্তু আর আপনি ফেরত পাবেন না। এটা সম্পূর্ণ ব্যাংকিং কোম্পানি আত্মসাৎ করে ফেলবে। তো কাজেই আপনারা অ্যাকাউন্ট করার আগে অবশ্যই আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন এই সিমটা আপনার নামে কি না, অথবা আপনার ফ্যামিলি কারো নামে কি না। যদি না হয় অবশ্যই আপনারা সতর্কভাবে আপনার ফ্যামিলি কারো নামের সিম অথবা আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে আপনারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলবেন। এটা হলো আমার আপনাদেরকে পরামর্শ। কারণ ওই বিষয়ে আমি ভুক্তভোগী। আমি যে বিষয়গুলা মনে করি আপনাদের সাথে আলোচনা করার দরকার, আমি সেই সব বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি, যাতে আপনারা উপকৃত হন। আর অবশ্যই আপনারা উপকৃত হবেন, আপনার বন্ধুবান্ধবকেও ওই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে ওরাও এই বিষয়টি জানতে পারে এবং সতর্ক হইতে পারে। কেননা একটি মানুষ যদি আপনার দ্বারা উপকৃত হয়, অবশ্যই আল্লাহ তাআলা আপনার উপকার করবেন। সেটা হয়তো আপনি দেখবেন না, কিন্তু কোনো না কোনো মতে আপনার উপকার আল্লাহ তাআলা করবেন, এটা বিশ্বাস রাখবেন। এই হলো আজকের আলোচনা। অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন আমার এই আলোচনাটা আপনাদের কাছে কীরকম লাগলো, আর আপনারা কোন সব বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।